হনুমানের এমনই রাম ভক্তি যে হনুমানের হারে হারে লেখা আছে রাম নাম। হনুমান এমনই রাম ভক্তি, এমনই রামের ভক্ত, হনুমান এমনই রামের ভক্ত যার হৃদয় পদ্মাসনে সীতাকে বামে নিয়ে প্রভু আমার দিবানিশি ভক্তের হৃদয়ে বসবাস করছেন। তাহলে হনুমান এমনই ভক্ত যে যুগল রূপে সীতাকে বামে নিয়ে রাম আমার দিবানিশি ভক্ত হৃদয়ে বসবাস করছে। তাহলে এই মতো হনুমান ভক্ত, আর সেই হনুমানকে আমি বারবার কপট বলছি। তবে ভগবান, হে ভক্তবৃন্দগণ, আমি যে কপট বলছি এটা আমিও কোনো ভুল বলি নাই বা আমি যে কপট বলছি এটা আমিও কোনো ভুল বলি নাই। কেন? যে রূপটাতে হনুমান আছে রামের কাছে, এই রূপটা তো তার আসল রূপ নহে বাবা, বিপ্র রূপ ধরে বুড়া বামুনের রূপ। এই রূপ তো তার আসল রূপ নয়। জাতিতে শাখামৃগ ডালের বানর, সে তো নিজের রূপে নয়, ওই কপট রূপে আছে বলে রামে কৃপা করে না। কপট রূপে মানে বিপ্র রূপ ধরি বুড়া বামুনের রূপে ছিল, ওই কপট রূপে দাঁড়াইয়ে করজোর করে কাঁদছে, চোখের জল ফেলছে, কিন্তু রামের কথা বলা তো দূরের কথা, তিনি কেউ দেখছেন না। ওই যে কপট রূপে আছে, কপটকে প্রভু আমার ভালোবাসেন না। তাই কেঁদে 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 চোখের জলে মাটি ঢুকে গেল। তবু যখন দয়া করল না, তখন হনু জয় রাম বলিয়া হনু জয় রাম বলে হনু নিজ রূপ ধরে। ভক্ত আমার কাছে আনন্দ মনে, ভক্ত আমার কাছে রাম বুকেতে জোড়ালো, ভক্ত আমার কাছে বামুনের রূপটাকে ছেড়ে জয় রাম বলে যখন নিজের রূপ ধরল, দুহাত পেতে প্রেম সহিত ভক্ত হনুমানকে জড়াইয়ে বুকে আর প্রেম নিবেদন করল। প্রভু হনুমানকে বুকে জড়ালেন। কোন কোন রামায়ণের উল্লেখ আছে যে ভগবান রামের সাথে ভক্ত হনুমানের এই প্রথম মিলন হল। কোন কোন রামায়ণে লেখা আছে যে ভগবান শ্রীরামচন্দ্রের সাথে ভক্ত হনুমানের এই প্রথম মিলন। এই কথা কবি মধুকণ্ঠ রামায়ণে লেখা আছে যে ভক্তবৃন্দগণ এবং ভক্তিমতী মায়েরা ভগবান আর ভক্তে, ভগবানের রাম ভক্ত হনুমানের এই মিলন তার প্রথম মিলন নহে, এই মিলনটা দ্বিতীয় মিলন। তাহলে দ্বিতীয় মিলন যদি হয় এটা, তাহলে প্রথম একবার আরো হয়েছে, প্রথম হয়েছে তবে হবে দ্বিতীয়। তাহলে এটা যদি দ্বিতীয় মিলন হয় তাহলে প্রথম মিলন কিভাবে হয়েছে, এবারে সেই জায়গাতে এসে আমরা আলোচনা করলে সকল সন্দেহ দূরে যাবে। তাহলে সেই আলোচনা করছি যে প্রথম মিলন এটা নহে, এই মিলনটা দ্বিতীয়। তাহলে এটা যদি দ্বিতীয় মিলন তাহলে প্রথম মিলন কিভাবে হয়েছিল সেই কথা বলছি। এটা গভীর তত্ত্বের কথা এবং জটিল কথা। এই সকল কথা এক ধ্যানে এক মনে না শুনলে বুঝতে পারা যায় না যে এই মিলনটা দ্বিতীয় মিলন হলো কি হবে।
রাবণ বধের জন্য, পৃথিবীর বুকে ধর্ম শান্তি স্থাপন করার জন্য, রাবণ বধের জন্য, পৃথিবীর বুকে ধর্ম শান্তি স্থাপন করার জন্য প্রভু আমার রাম রূপে অযোধ্যাতে জন্ম নিলেন। ধীরে 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 প্রভু আমার বড় হলেন, ধীরে ধীরে প্রভু আমার বড় হলেন। অযোধ্যার রাজসভাতে দেশ বিদেশের রাজা প্রজা দুর্যোধ্যাপতি সকল রয়েছে বসে, আর মা আমার কৌশল্যা আমার নয়নের মনে রামকে কোলে নিয়ে রয়েছে বসে। আর সেই সভাতে এক ব্যাস এক বানরকে নিয়ে এসে সভাতে বললেন, আমি বানর নাচাই, বানর নাচাই, বানর নাচাই, বানরে আমি নাচাবো। হে মহারাজ, আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনি যদি আমাকে আদেশ করেন, আমি জাতিতে ব্যাস জাতি, আমি বানর নাচাই, আমি বানর নাচাই। দশরথেরই আদেশে ডমরু বাজাইয়ে মন আনন্দে ব্যাধে বানর নাচাচ্ছে সমাজে, মন আনন্দে। কবি আমার বসকণ্ঠ লিখেছেন যে মনের আনন্দে ডমরু বাজায়, ডমরু বাজাই মনের আনন্দে ব্যাধে বানরে নাচায় সমাজ। ওই ডমরুর তালে তালে বানর নাচে, বানর নাচছে তালে তালে। ছোট্ট ছেলে রাম মায়ের কোলে রয়েছে বসে, ছোট্ট ছেলে রাম মা কৌশল্যার কোলে রয়েছে বসে, আর বানর নাচছে তালে তালে। আর রাম ভালে আরে আরে, রাম ভালে আরে আরে, আর বানর নাচে তালে তালে। বানর যত নাচছে তালে তালে, ছোট্ট ছেলে রাম মা কৌশল্যার কোলে বসে ভালছে আরে আরে। বানর নাচ দেখাইয়ে সকলের মনে আনন্দ দিয়ে ব্যাধি যখন বানরটাকে নিয়ে চলে গেল, তখন রাম মা কৌশল্যার কোল থেকে নেমে মায়ের চরণে প্রণাম করে বললেন যে মা, আমাকেও একটা বানর এনে দাও, আমিও বানর নাচাবো, বানর নাচাবো, বানর নাচাবো, একটা বানর আমার দাও মায়েনে, বানর দাও মায়েনে। মায়েরও কাছে প্রভু দাদাকে বলে, আমার সজমনে একটা বানর এনে দাও মানায়। দশরথ ছুটে এসে রামকে আমার যতনে কোলে তুলে রামকে বললেন যে বাবা, বানরের জন্য এভাবে তুমি অভিমান করো না, বানরের জন্য অভিমান করো না। জাতিতে শাখা মৃগ ডালের বানর, বানর দুষ্ট, বানরের জন্য অভিমান করো না, বানরের জন্য কেন না, বানর নাচাতে হবে না, বানরের নিয়ে কোনো কথা বলো না। দশরথ তো গেল। কবিরা লিখেছেন যে বাবার ভয়ে রাম কোনো কিছু বলতে না পেরে মায়ের কাছে এসে মাকে বললেন যে মা, বানর যদি না দিবে আমি আর খাবো না, বানর যদি না দিবে আমি আর ঘুমাবো না, বানর যদি না দিবে মা বলে তোমার কোলে যাবো না, কোলে যাবো না, বানর যদি না দিবে মা, তোমার কোলে যাবো না, আমাকে বানর যদি না দিবে মা,
তোমার কোলে যাব না, মা মা বলে আমি তোমাকে রাখবো না, মা গো তোমাকে বানর দিতে হবে, বলো দিবে কি না? দশরথ এসে রামকে কোলে তুলে নিয়ে বললেন যে বাবা, বানরের জন্য এভাবে অভিমান করো না, বানরের জন্য যখন এতই অভিমান। সুমন্ত সারথীকে ডেকে দশরথ বললেন তাহলে শুনুন, বানরদের রাজা বালির কাছে যাও কিষ্কিন্ধাতে। রাম যখন বানরের জন্য এতই অভিমান করলো, রাম যখন বানরের জন্য এতই অভিমান করেছে, রামের মনে আনন্দ দেওয়ার জন্য বানরদের রাজা বালির কাছ থেকে কিষ্কিন্ধা হতে একটা ছোট্ট বানর নিয়ে এসো, রাম আবার সে বানরকে নিয়ে আনন্দে খেলবে। দশরথের আদেশে সুমন্ত সারথী কিষ্কিন্ধাতে এসে বালির কাছ থেকে শান্ত স্বভাবের একটা ছোট্ট বানর নিয়ে এলো। শান্ত স্বভাবের ছোট্ট বানর রামকে এনে দিল। কবিরা লিখেছেন যে বানরের জন্যই তো রাম অভিমান করে আসে, বানরের জন্যই তো বলছে যে খাবো না, বানরের জন্যই বলছে ঘুমাবো না, বানর না পেলে আমি মা বলে তোমার কোলে যাব না। এত বড় অভিমান করে বসে আছে, বানর তো এনে দিল, কিন্তু বানরটাকে দেখে রামের অভিমানে গেল না, অভিমানটা আবার দ্বিগুণ হয়ে গেল। বললেন ছোট বানর নিব না, আমি ছোট বানর নিব না, একটা বড় বানর দাও আমায়। এই ছোট বানর আমি নিব না, এই ছোট বানরের জন্য আমি অভিমান করি নাই, বড় বানর দিতে হবে। দশরথ বললেন যে বাবা তুমি তো নিজে ছোট, আর তোমাকে যদি বড় বানর এনে দিই তাহলে তুমি না যাবে কিভাবে? তুমি ছোট ছেলে, ছোট বানরই হবে, তুমি যখন বড় হবে তখন আবার বড় বানর আনবো, এই ছোট ছেলে তুমি ছোট বানর নিয়ে খেলতে থাকবে। বললেন আমাকে বড় বানর দিবে, বড় বানর যদি না দিবে আমি আর খাবো না। অভিমান করে আসিয়া মায়ের কাছে, মা আমি ছোট বানর নেব না, বড় বানর দাও মায়েরে, মা আমি এটা নেব না। দশরথ বললেন যে সুমন্ত সারথী শোনো, যাও এ বানর বাড়িতে দিয়ে এসো, এই বানর বাড়িকে নিয়ে এসো, আর বাড়িতে গিয়ে বলো যেটা সবচেয়ে বড় বানর, যাও তো সে বানরটাকে নিয়ে এসো। বাড়ির কাছে যাও, বাড়িতে গিয়ে বলো যেটা সবচেয়ে বড় বানর সে বানরটা এনে দাও, দেখি রাম কিভাবে খেলবে, কিভাবে নাচাবে, যাও সে বানর নিয়ে এসো। সে বানর নিয়ে এসে সুমন্ত সারথী বাড়িতে দিয়ে নিয়ে বললেন এই ছোট বানর আমাদের রামের আনন্দ হলো না, সবচেয়ে যেটা বড় বানর সে বানরটাই দাও তো। দূরে বসেছিল হনুমান, বালি হনুমানের দিকে চেয়ে নিয়ে বললেন তুমি এই যাও, তুমি চলে যাও সাথে, সেখানে তুমি আনন্দের শান্তিতে সুখেই থাকবে, কারণ পৃথিবীর মহারাজ দশরথের ছেলে রাম, সেখানে থাকবে, তোমার কোনো অভাব অভিযোগ হবে না, তুমি এই যাও থাকবে। ওই হনুমানকে যখন আদেশ করলো, ওই হনুমান সুমন্ত সারথীর সাথে রথে চেপে এলো অযোধ্যাতে। রথ হতে নামাইয়ে অযোধ্যায় এসে রথ থেকে নামাইয়ে সভাতে যখন হনুমানকে আনলো, মায়ের কোলে বসেছিল রাম, ওই বানরকে দেখে রামের আনন্দ আর ধরে না, রামের আনন্দ আর ধরে না, বানর না চাবো আমি, কবি আমার লিখেছেন মা কৌশল্যার কোলে বসেছিল রাম, রাম কি করলো, নামিয়া মায়ের কোল থেকে মায়ের চরণে প্রণাম করে মন আনন্দে বানরের কাছে। বানরের কাছে এসে বানরটা থেকে কে চোখে চোখ রাখি রাম রঘুপতি
চোখে চোখ রাখবেন, হাতে হাত রাখবেন, অঙ্গে অঙ্গ মিলন করে প্রেম ও নিবেদন করে বললেন, নাচিবে ভালো, নাচিবে ভালো, এরা যেন বলে ভালো। মনের আনন্দে সেই বানরকে নিয়ে এসে রামচন্দ্র আমার মা কৌশল্যাকে বললেন যে, মা, যে অলঙ্কারে আমার অঙ্গ সাজাইছ, এ বানর নাচবে আমার সাথে, এ বানরকে সেই অলঙ্কারে দাও সাজায়ে, দাও সাজায়ে, নাচবে আমার সাথে। এই যে আমার সাথে নাচবে, একে অলঙ্কারে তুমি অঙ্গ সাজাও। তাই আমার কবি মধুকণ্ঠ লিখেছে, যে অলঙ্কারে মা কৌশল্যা আমার রামকে সাজিয়েছিল, সেই অলঙ্কার দিয়ে হনুমানকে সাজালো। কোটিতে কিঙ্কিণী দিল চরণে নূপুর, মা কৌশল্যা রামের কাছে নিয়ে এসে বললেন, নাচাও। কবি আমার মধুকণ্ঠ লিখেছেন যে, দেশ বিদেশে রাজা প্রজা বীর যোদ্ধাপতি সভাতে বসে রয়েছে যোগী ঋষি মুনি, আর বানর নাচাচ্ছেন আমার রাম রঘুমণি। কিভাবে? ডমরুধ দিল প্রভু রাম, বল রাম রাম রাম, জয় সিয়া রাম। ডমরু ধরিল প্রভু রাম, প্রভু আমার ডমরুর তাল যখনই দিল, সেই তাল শোনা মাত্রে বানর নাচছে। ডমরু ধরিল প্রভু রাম, তারে রামের ডমরুর তালে বানর নাচে তার তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই করে। লিখে কবি মধুকণ্ঠে যে শুনে ভক্তবৃন্দে কে বাজায় আর কে নাচে। ডমরু বাজাচ্ছেন যিনি, তিনি হলেন আমার পুণ্যব্রহ্ম রাম নারায়ণ, কৃপা সিন্ধু পতি পাবন রাম নারায়ণ। তিনি ডমরু বাজাচ্ছেন। আর যে বানরটা নাচতে এসেছে, এটা সাধারণ বানর নহে বাবা। যে বানর এসেছে রামের কাছে নাচতে, এ বানর যে সাধারণ বানর নহে। নিজে দেবাদিদেব কৈলাসপতি মহাযোগী ত্রিপুরারি অনাদি শিব ঠাকুর যিনি রামচরণ সেবা করার জন্য সংসারে এসেছেন, যিনি বানর রূপে আমার মহাযোগী করুণাময় শিব ঠাকুর। তার কে বাজায় কে নাচে? আমার হরি বাজায় হর নাচে, দেবতা নাচে মন আনন্দে। তাহলে লিখে কবি মধুকণ্ঠ শোনো সাগর জন, আমার হরি হরে দুই জনে হইল মিলন, দাদায় আনন্দ
হরিকে দেখতে পেয়ে হরদেবতা, আর হরিকে দেখতে পেয়ে হরদেবতা, হরকে দেখতে পেয়ে হরি মনের আনন্দে যখন নাচছে, তখন স্বর্গ হতে দেবে